আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আজকে আসসালাম। কি পড়াবেন? কি মাহতাব ছিল না? আসসালামু আলাইকুম। আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? কেউ আসবে না? আসবে তো স্যার, এত কম তো বুঝতেছি না। স্যার আসবে স্যার, সবাইকে দিছি তো স্যার, সবাই মাত্র অনেকেই দেখতেছে। আচ্ছা, শুরু করে দেই। জি স্যার, শুরু করুন, ওরা পরে ঢুকবেন। আচ্ছা, আমরা জি স্যার, শুরু করে দেন। গিয়ে আহ,
রিপ দেখছিলাম, তারপর ড্রাফটে এসে তারপর শেষ হয়ে গেছিল। তো আমরা ড্রাফট থেকে শুরু করি। যে ড্রাফটটা হ্যাঁ, ড্রাফট থেকে শুরু করি। আচ্ছা, so আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ড্রাফট হচ্ছে গিয়ে তোমরা যখন গত বছর ফাউন্ডারি শপ করছিলা, তখন তোমরা যখন মোল্ডিং কাস্টিং করছিলা, তখন তোমাদের মনে আছে নাকি জানি না, একটা ড্রাফট অ্যালাউন্স দেওয়া হয় যেন ওই কাস্টিং স্যান্ড থেকে বা মোল্ডিং স্যান্ড থেকে যেন প্যাটার্নটা তাড়াতাড়ি বের করা যায়, ইজিলি বের করা যায়। বের করতে গিয়ে যেন ওই স্যান্ড গুলা খুলে না পড়ে, এই জন্য একটু ড্রাফট অ্যালাউন্স দেওয়া হয়, মানে একটু অ্যাঙ্গেল করে রাখা হয় আর কি। তো এটাকে এই জিনিসটা এখানেও করা যায়। তো ধরো আমি এরকম একটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এবার এটাকে এক্সট্রুড করলাম। তো আমি জাস্ট ডাইমেনশন ছাড়া নরমালি এক্সট্রুড করতেছি। সো এটা একটা একটা সলিড অবজেক্ট হয়ে গেল। এখানে সবগুলো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি, সো এখানে কোনো ড্রাফট অ্যালাউন্স নাই। এটাও 90 ডিগ্রি, তারপর এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বেসিক্যালি পুরো মানে প্রত্যেকটা সাইডই হচ্ছে একটা করে রেক্ট্যাঙ্গেল, সো এখানে কোনো ড্রাফট অ্যালাউন্স নাই। আমরা চাইলে ড্রাফট অ্যালাউন্স দিয়ে ম্যানুয়ালি আঁকতে পারি, সেটা করা যায়। বাট আচ্ছা, সেটা কিভাবে করব সেটা একটু দেখি। আমরা অলরেডি যেহেতু লফট দেখে ফেলছি, সো ড্রাফট অ্যালাউন্স দিয়ে ম্যানুয়ালি কিভাবে একটা ফিগার রাখতে হবে বা একটা সলিড অবজেক্ট জেনারেট করতে হবে সেটা আমরা পারবো। আমি ফ্রন্ট প্লেনে এরকম একটা ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এবার ফ্রন্ট, এই যেটা ফ্রন্ট প্লেনে একটা নরমাল রেক্ট্যাঙ্গেল, এটা এটা আপাতত সাইডে থাকে, এটা একটু পরে দেখবো আমরা। আমরা তো জাস্ট ড্রাফট টুল দিয়ে ড্রাফট করা দেখবো, তার আগে দেখি নরমালি কিভাবে আমরা ড্রাফট করতে পারি। নরমাল আমরা এতদিন পর্যন্ত যা শিখে আসছি সেগুলো দিয়ে। তো আমি জাস্ট ফ্রন্ট প্লেনে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার ফ্রন্ট প্লেন থেকে একটু দূরে, ফ্রন্ট প্লেন থেকে একটু দূরে ধরো আহ, ধরো বেশি হয়ে গেছে, ধরো 10 ইঞ্চ দূরে আমি একটা প্লেন নিব। এবার এই প্লেনে আমি ধরো এর থেকে ছোট একটা এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। So, এবার আমি যদি এই রেক্ট্যাঙ্গেল আর এই রেক্ট্যাঙ্গেল লফট করি, আমি যদি এটা আর এটা লফট করি, এই যে হয়ে গেছে, কিন্তু আমাদের ড্রাফট অ্যালাউন্স চলে আসছে। কারণ এই এই ক্রস সেকশনটা থেকে এই ক্রস সেকশনের এরিয়া কম। সো এই জিনিসটাকে, ছোট। হ্যাঁ, যখন আমরা ওই মোল্ডিং স্যান্ড থেকে বের করে আনবো, তখন দেখা যাবে কি, মানে এটা যদি প্যাটার্ন হয়, আমরা যখন মোল্ডিং স্যান্ড থেকে বের করে আনবো, তখন দেখা যাবে ওই স্যান্ড গুলা এরকম নষ্ট হয়ে নিচে পড়ে যাবে না। ঠিক আছে, সো এটা আমরা এভাবে করতে পারি, আমরা এরকম লফট দিয়ে ম্যানুয়ালি করতে পারি। আর বাট যেহেতু এই জিনিসটা প্রায় লাগে, ম্যানুফ্যাকচারিং এ প্রায় লাগে, সো আমরা যেটা করি, আমরা আসলে ড্রাফট টুলটা ইউজ করি। কারণ এখানে কয়েকটা এক্সট্রা স্টেপ আমাদের করা লাগে, যেটা আসলে এখানে লাগে না। তো আমরা ড্রাফটে ক্লিক করি, করার পর এখানে অনেক ধরনের ড্রাফট আছে, নিউট্রাল প্লেন, পার্টিং লাইন। আমরা সবার আগে দেখি নিউট্রাল প্লেন ড্রাফট। নিউট্রাল প্লেনে গিয়ে আমরা ধরো এক নিউট্রাল প্লেন হিসেবে, এখানে তো কয়েকটা প্লেন আছে বা কয়েকটা সারফেস আছে, এখন এটাকে ভুলে যাও, এটা আমাদের দরকার নাই। আমরা জাস্ট এটাকে নিয়ে কাজ করব, এটাকে এরকম একটা জিনিস বানাবো আর কি, এরকম দেখতে একটা জিনিস বানাবো। তো এখানে কয়টা কয়টা সারফেস দেখা যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সারফেস দেখা যাচ্ছে। সিলেক্ট হয়ে গেছে। এই ছয়টা সারফেসের মধ্যে আমি চাচ্ছি এই সারফেসটা আগের মতোই থাকবে, সো এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। অথবা আমি চাচ্ছি এই সারফেসটা আগের মতোই থাকবে, সো এটা নিউট্রাল। এই সারফেসটাকে আমি আগের মতোই রাখবো, সো এটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি এটা নিউট্রাল, বাকিগুলা চেঞ্জ হবে। সো আমি এরকম একটা অবজেক্টে কনভার্ট করতে চাচ্ছি। এবং আমি আমি চাচ্ছি যে এখানে যেরকম উপরের সারফেসটা ছোট, নিচেরটা বড়, আমিও এরকমই চাচ্ছি যে এই সারফেসটা নিউট্রাল থাকবে, এগুলা বাইরের দিকে অ্যাঙ্গেল হয়ে যাবে, এটা এটা এগুলা সব বাইরের দিকে অ্যাঙ্গেল হয়ে যাবে। সো আমি চাচ্ছি এই সারফেসটাকে আমি নিউট্রাল রাখবো, এই জন্য নিউট্রাল প্লেনে গিয়ে আমি এই সারফেসটা সিলেক্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের নিউট্রাল প্লেন। আর এবার ফেসেস টু ড্রাফট, যেই ফেস গুলাকে আমরা ড্রাফট করব বা যেগুলার মধ্যে অ্যাঙ্গেল নিয়ে আসবো, সেগুলো আমরা সিলেক্ট করে দিই। ধরো এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, আর এটা দিলাম। এই ফেস গুলাকে আমরা ড্রাফট করতে চাচ্ছি। ডিগ্রিটা একটু বাড়াই দিই, ধরো 10 ডিগ্রি করে দিলাম। এই যে দেখো ড্রাফট হয়ে গেছে। সো অনেকটা এটার মতো একটা শেপ চলে আসছে।
সো বেসিক্যালি আমাদের এই ক্রস সেকশনটা কিন্তু আগের মতোই ছিল, মানে এখনো আগের মতোই আছে, আগে যেরকম ছিল সেরকমই আছে, এটা চেঞ্জ হয় নাই। আর আমরা যেহেতু ড্রাফটে গিয়ে আমরা যেহেতু এই যে ফেসেস টু ড্রাফট হিসেবে এই 4টা ফেস সিলেক্ট করে দিছিলাম, তো আমরা হচ্ছে গিয়ে এই যে এটা 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 আর এটা সিলেক্ট করে দিছিলাম। তো এই জন্য সে যেটা করছে, ফেস ওয়ানকে নিউট্রাল রেখে এই 4টা ফেসকে বাইরের দিকে এরকম এক্সটেন্ড করে দিছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে এক্সটেন্ড করছে সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া যায় 10 ডিগ্রি। তারপর যদি এটা কমায় 5 ডিগ্রি দেই, যদি কমায় 5 ডিগ্রি দেই, তাহলে হচ্ছে আরেকটু ছোট, মানে একটা 10 ডিগ্রি চেয়ে একটু ছোট অ্যাঙ্গেলে ড্রাফট হবে। সবাই কি বুঝতে পারছো? স্যার অ্যাঙ্গেলটা নেগেটিভ দিলে অ্যাঙ্গেল নেগেটিভ দেওয়া যায় না। তুমি যদি চাও যে এটাকে, দেখছো আমি যে দিয়ে দেখলাম, এই যে দেখো আবার দিচ্ছি, -5 দিলাম, হচ্ছে না। ঠিক আছে, তুমি যদি চাও যে মানে এইটাকে আগের মতো রেখে এগুলাকে বাইরে বের না করে ভিতরের দিকে ইনসার্ট করাবা, তাহলে হচ্ছে এই যে এই ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এখন 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 আমি যদি ধরো 10 ডিগ্রি দেই, ধরো 10 ডিগ্রি দিলাম, দেখো এখন ভিতরের দিকে চলে গেছে। ঠিক আছে, সো অ্যাঙ্গেল নেগেটিভ পজিটিভ এখানে আসলে এভাবে দেওয়া যায় না, তোমরা আগেও দেখছো, অনেক অনেক জায়গায় দেখছো যে মানে এই জায়গায় নেগেটিভ ভ্যালু দেওয়া যায় না, এখানে অ্যাবসলিউট ভ্যালু দিতে হয়। বাট তুমি যদি মানে বাইরের দিকে ড্রাফট করতে চাও, তাহলে হচ্ছে এই যে এই ডিরেকশনটা রিভার্স করে দিতে হবে, এই যে এখন বাইরের দিকে ড্রাফট হবে। আর তুমি যদি ভিতরের দিকে করতে চাও, তাহলে হচ্ছে এটাকে রিভার্স করে দিতে হবে, সো এখন ভিতরের দিকে ড্রাফট হবে। ঠিক বুঝতে আছে পারছো? হ্যাঁ স্যার আচ্ছা, এখানে দেখো ফেসেস টু ড্রাফট, এই ফেসটা কি কোনোভাবে সিলেক্ট করা যাবে? এটা কি ড্রাফট করা যায়? সো নিউট্রাল প্লেন যদি আমাদের এটা হয়, এটা যদি আমাদের নিউট্রাল প্লেন হয়, এর সাথে শুধুমাত্র মানে এই সারফেসটা যদি আমাদের নিউট্রাল সারফেস হয় বা নিউট্রাল প্লেন হয়, এর সাথে শুধুমাত্র যেই সারফেস গুলা ডিরেক্টলি কানেক্টেড, শুধুমাত্র সেগুলাকে ড্রাফট করা যাবে। এটা তো ডিরেক্টলি কানেক্টেড না, সো এই সারফেস কিন্তু ড্রাফট করা যাবে না। সো তুমি যদি ফেসেস টু ড্রাফট এটাও দিয়ে দাও ভুলে, এই দেখো এখন ঝামেলা দেখাবে। তো শুধুমাত্র আমাদেরকে সেই সারফেস গুলাই সিলেক্ট করতে হবে যেগুলা এর সাথে নিউট্রাল সারফেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড। আচ্ছা, এখন 4টা সারফেস সিলেক্ট না করে আমি চাইলে 2টাও করতে পারি বা একটাও করতে পারি। কিভাবে দেখাই, ধরো আমি এটা আর এটা দিলাম, এই 2টা দেই নাই। সো আমি এই 2টাকে ড্রাফট করব এরকম বলে দিলাম এখানে, যে ফেসেস টু ড্রাফটে জাস্ট 2টা দিলাম, ফেস 2 আর ফেস 4। এখন খেয়াল করে দেখো, জাস্ট এই 2টা সারফেস ভিতরের দিকে ঢুকে গেছে, আর বাকি 2টা কিন্তু কোনো কোনো অ্যাঙ্গুলার মানে চেঞ্জ হয় নাই। দেখো এই 2টা ভিতরের দিকে ঢুকে গেছে, বাট এই 2টা কিন্তু কিছু হয় নাই, আগের মতোই। বুঝতে পারছো? দুইটা আচ্ছা, আমি যদি 4টাই দেই, 4টা সারফেসই দেই, ধরো 4টা সারফেসই দিলাম, আচ্ছা এটা একটু রিভার্স, ডিরেকশন রিভার্স করে দেই। এখন দেখো 4টা সারফেসই বাইরের দিকে এক্সটেন্ড হয়ে গেছে, বাট আমি চাচ্ছি আমি শুধু এই 2টাকে বাইরের দিকে এক্সটেন্ড করব, এই 2টা আগের মতোই থাকবে। তো আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে 4টা সিলেক্ট না করে, 4টা সিলেক্ট না করে আমি জাস্ট এটা আর এটাকে সিলেক্ট করে দিলাম। এবার দেখো কি হয়, দেখো জাস্ট এই 2টা বাইরের দিকে বেড়ে গেছে, আগের 2টা কিন্তু মানে যে 2টাকে আমি সিলেক্ট করি নাই সেগুলো কিন্তু আগের মতোই, এর মধ্যে কোনো অ্যাঙ্গুলার চেঞ্জ আসে নাই। দেখো এই 2টা কিন্তু আগের মতোই আছে। ঠিক আছে, বাট এই 2টা কিন্তু বাইরের দিকে বের হয়ে গেছে। বুঝতে পারছো? কি সেটা বলছি? দেখো নরমালি এরকম থাকে, আমি যেহেতু এই 2টা ফেসকে এটা আর এই ফেসটাকে বলে দিচ্ছি যে এই 2টা ফেসকে আমি ড্রাফট করব, এই জন্য দেখো আমি যখনই টিক দিচ্ছি এই 2টা ফেস বাইরের দিকে চলে যাচ্ছে। বাট আমি যেহেতু এই 2টাকে সিলেক্ট করি নাই, এই 2টাকে যেহেতু সিলেক্ট করি নাই, দেখো আমি যখনই টিক দিচ্ছি এই সারফেস কিন্তু আগের মতোই আছে, সো এর মধ্যে কোনো অ্যাঙ্গুলার চেঞ্জ নাই। বুঝতে পারছো? হ্যাঁ স্যার আচ্ছা,
এবার একটু অন্যরকম একটা ড্রাফট দেখবো, সেটা হচ্ছে পার্টিং লাইন ড্রাফট। পার্টিং লাইন ড্রাফটটা হচ্ছে সো আমি নরমালি জাস্ট একটা এরকম এরকম একটা সলিড অবজেক্ট আঁকলাম। আচ্ছা, পার্টিং লাইনটা বোঝানোর জন্য আম, এটাকে এভাবে কম্পেয়ার করা যায়। ধরো তোমরা যখন মোল্ডিং কাস্টিং করছিলা তখন তোমাদের আহ, মানে এটাকে কি বলে আমি তো ভুলে গেছি, দুইটা বাকেট ছিল না, মানে উপরে একটা নিচে একটা। জেড বির সেগুলোকে কি বলে মনে আছে? খাতায় লেখা কিসের আছে। কথা বলতেছেন? তোমরা যখন মোল্ডিং তীর করছিলা তখন হচ্ছে গিয়ে মানে মানে তোমরা যেই মোল্ডিং স্যান্ডটা ইউজ করছিলা সেটা দুইটা ছিল না, একটা নিচে একটা উপরে। পার্টিং আর না, নিচেরটাকে কি বলে? নিচেরটাকে বলে পার্টিং এটা বেস মনে হয়। হ্যাঁ, ফ্যান্সি একটা নেম ছিল, ভুলে গেছি। পার্টিং না না, মাঝখানে যেই স্যান্ডটা থাকে সেটাকে বলে পার্টিং স্যান্ড, যেন দুইটা একসাথে লেগে না যায়। মাঝখানে একটা পার্টি বুঝতে পারছো? মোল্ডিং পাশে দুটা বক্স ছিল। হ্যাঁ, দুইটা বক্স ছিল। তো দুইটা মানে একটা বক্সের উপর একটা বক্স বালি দিয়ে ভর্তা, দেন সেটার উপর ধরো এই অবজেক্টটা রাখবো, তারপরে আরেকটা বক্স এর উপর বালি সহ আরেকটা বক্স বসাইতাম, এবং মাঝখানে কিছু পার্টিং স্যান্ড। স্যার বক্স গুলোকে বাংলায় ছাঁচ বলে স্যার। সুইভেল ব্লক নাকি কি জানিস? না না না, বক্স গুলাকে মনে হয় কুপ আর ড্র্যাগ এরকম কিছু একটা বলে, ভুলে গেছি। যাই হোক, মাঝখানে একটা পার্টিং স্ট্যান্ড দিতাম যেন, বক্স একটা ড্র্যাগ বক্স। হ্যাঁ ওরকম কিছু একটা, মাঝখানে একটা পার্টিং স্ট্যান্ড দিতাম যেন হচ্ছে গিয়ে মানে উপরের বালি আর নিচের বালি না মিশে, তা নাহলে তো পুরাটাই এক হয়ে যাবে, তুমি আলাদা করবা কিভাবে? ঠিক আছে, তো আমি চাচ্ছি আমি যে একটু আগে যে ড্রাফট করছিলাম তখন কিন্তু পুরাটাই ড্রাফট হয়ে গেছিল। ধরো এই সারফেসটা যদি আমি সিলেক্ট করি পুরাটাই কিন্তু একটা অ্যাঙ্গুলার চেঞ্জ চলে আসছে, বা এটা যদি সিলেক্ট করি পুরাটার মধ্যে একটা অ্যাঙ্গুলার চেঞ্জ চলে আসছে। আমি চাচ্ছি আমি মাঝখানে একটা সার্টেন লাইন পর্যন্ত বা একটা সার্টেন ডিসটেন্স পর্যন্ত আমি এরকমই রাখবো, তারপর ড্রাফট করব। ঠিক আছে, সো আমি চাচ্ছি আমি পুরাটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি মাঝখানে যে কোনো একটা সার্টেন লাইন পর্যন্ত আমি রাখবো, তারপরে সে চেঞ্জ হবে। ঠিক আছে, সো আমি যেটা করতে পারি এখন, এই সারফেসের উপর ধরো একটা এরকম একটা লাইন টানি, ধরো যে কোনো এক জায়গায়, ধরো এখানে একটা লাইন টানলাম। আচ্ছা, এটা একটু বাঁকা করে টানি। ঠিক আছে, আমি জাস্ট একটা এরকম বাঁকা করে একটা লাইন টানলাম। সো আমি চাচ্ছি কোনো একটা ওয়েতে আমি যখন ড্রাফট করব সে এই লাইন পর্যন্ত সেম থাকবে, তারপরে ড্রাফট হয়ে যাবে। ঠিক আছে, এবং এই জিনিসটা আমি সবগুলা সারফেসেই করতে চাচ্ছি, মানে সবগুলা সারফেসে এরকম একটা জিনিস করতে চাচ্ছি। আচ্ছা, এখন এই লাইনটা তো এই সারফেসের উপর, মানে আমি এই সারফেসের উপর ড্র করছি, এখন আমি যদি এই লাইনটার প্রজেকশন নেই প্রত্যেকটা সারফেসে, সো প্রত্যেকটা সারফেসে যদি এই লাইনের প্রজেকশন নেই তাহলে কি হবে? দেখো এটাকে একটা 3D লাইন হিসেবে কল্পনা করো। এটার প্রজেকশন যদি এখানে এই সারফেসে নেই তাহলে বেসিক্যালি এখান দিয়ে একটা স্ট্রেট লাইন আসবে। তারপর এটার প্রজেকশন যদি এই সারফেসে নেই তাহলে সেম এরকম একটা লাইন আসবে। তারপর এইটার প্রজেকশন যদি এই সারফেসে নেই তাহলে এরকম একটা স্ট্রেট লাইন আসবে। ঠিক আছে, প্রজেকশন নেওয়া মানে তো বুঝোই। আচ্ছা, সো এই প্রজেকশন নেওয়ার কাজটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এই যে কার্ভসে গিয়ে স্প্লিট লাইন, আমি আবারও দেখাচ্ছি, ফিচার্স, কার্ভস, স্প্লিট লাইন। দেখো এই যে স্প্লিট লাইনের মধ্যে এরকম একটা লাইনের ছবি চলে আসছে। ঠিক আছে, এই যে মাঝখানে এরকম একটা লাইনের ছবি দেখা যাচ্ছে। তো স্প্লিট লাইনে ক্লিক করলাম, করার পর এখানে বলতেছে দুইটা জিনিস দিতে, একটা হচ্ছে কোন স্কেচটা দিয়ে সে স্প্লিট করবে আর কোন সারফেস গুলাকে সে স্প্লিট করবে। ঠিক আছে, সো কোন স্কেচটা আর কোন সারফেসটা। সো স্কেচ হচ্ছে আমরা যে একটা লাইন টানলাম সেটা, এই স্কেচটা দিয়ে সে এখন কোন সারফেস গুলাকে স্প্লিট করে দিবে। সো আমি এখন সারফেস গুলা সিলেক্ট করে দেই। সো এটা একটা, এটা একটা, এটা একটা, আর হচ্ছে এটা একটা। আর আমরা কি বলছি, আমরা হচ্ছে প্রজেকশন নিয়ে স্প্লিট করতেছি। সো এখন দেখি কি হয়। দেখো এটা মানে মোটামুটি স্প্লিট হয়ে গেছে। সো আমাদের এখানে যেইটা ছিল, যেই স্কেচটা ছিল, সো তোমরা এমন ভাবেও বলতে পারো এরকম একটা ধরো ব্লেড দিয়ে
আমি এই অবজেক্টটাকে এরকম দুই টুকরা করে ফেলছি, তাহলে এরকম হবে না? দেখো প্রজেকশন নেওয়া মানে কি? প্রজেকশন নেওয়া মানে হচ্ছে তুমি যদি 3D কল্পনা করো, এই লাইনের প্রজেকশন এখানে কি হবে, এই সারফেসে কি হবে, এই সারফেস থেকে এই লাইনটাকে দেখলে কি মনে হয়? ধরো এই যে এটা হচ্ছে লাইন, তো আমি ধরো এদিক স্যার থেকে একটা আলো মানে একটা একটা লাইট ফালাই, এদিক থেকে যদি আমি একটা লাইট ফালাই, তাহলে এই লাইনটা কি এভাবে একটা শ্যাডো ক্রিয়েট করবে না? এভাবে একটা শ্যাডো ক্রিয়েট করবে। তো সেই শ্যাডোটা এই সারফেসের উপর দিয়ে এভাবে যাবে, তারপর এই সারফেসের উপর দিয়ে এভাবে যাবে, আর এই সারফেসে একদম ডিরেক্টলি শ্যাডো হিসেবে দেখা যাবে। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? একটু জি স্যার, বুঝতে পারছি। স্যার এইটা এইখানে পাওয়া যাবে প্রজেকশন? কোনটা কোথায় পাওয়া যাবে? মনে হচ্ছে স্যার দেখাই যাবে না, মানে এই বাঁকা লাইনটা এইখান থেকে মনে হচ্ছে দেখাই যাবে না। বুঝি নাই, ওই বাকি স্যার কোথা থেকে দেখা যাবে না? মানে স্যার এই যেখানে স্ট্রেট লাইন গেল না স্যার, এই যে মানে এখন আপনার রাইটে, হ্যাঁ এইটার এই যে পাশেরটা, এটা এটা মনে হচ্ছে যে এখান থেকে স্যার এটা দেখাই যাবে না। না, দেখা যাবে না কেন? আচ্ছা তুমি এমন ভাবে চিন্তা করো, মানে আমি এখানে এই লাইন বরাবর একটা ব্লেড বসাইলাম, এবার সেই ব্লেডটাকে পুরা এই সলিড অবজেক্টের মাঝখান দিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে? তখন যেভাবে সে কেটে যাবে, মানে যেটাকে যে আলাদা করে ফেলবে, স্প্লিট করে ফেলবে, তখন বাইরে দিয়ে লাইনগুলা কিভাবে দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটাই, আর কিছু জি না। স্যার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্প্লিট লাইন। এবার আমরা যে ড্রাফট করব সেটা হচ্ছে এই স্প্লিট লাইন ড্রাফট বা পার্টিং লাইন ড্রাফট, এটাকে পার্টিং লাইনও বলে। পার্টিং লাইন, এই যে এখানে বলতেছে পার্টিং লাইন গুলাকে সিলেক্ট করে দিতে। সো এটা হচ্ছে আমাদের একটা পার্টিং লাইন, এটা আরেকটা পার্টিং লাইন, মানে এই এজ গুলাকে সিলেক্ট করে দিব। তারপর ডিরেকশন অফ পুল, এটা হচ্ছে অনেকটা ওই নিউট্রাল প্লেনে আমরা যেরকম করছিলাম। সো আমি এই সারফেসটাকে দিলাম, এখানে ধরো 10 ডিগ্রি দিলাম, দেখো এটা ছোট হয়ে গেছে। আগেরটাতে কি হয়েছিল, আগেরটাতে আমার নিউট্রাল প্লেনটা বা নিউট্রাল সারফেসটা আগের মতোই ছিল, এছাড়া বাকি সারফেস গুলা সব পুরা সারফেসটাই হচ্ছে গিয়ে ড্রাফট হয়ে গেছে। বাট এখানে আমরা যেহেতু করতেছি হচ্ছে গিয়ে পার্টিং লাইন ড্রাফট, এই যে পার্টিং লাইন ড্রাফট করতেছি, সো এই পার্টিং লাইন পর্যন্ত সে আগের মতোই থাকবে। ঠিক আছে, পার্টিং লাইন পর্যন্ত সে আগের মতোই, এই যে দেখো এই পার্টিং লাইন পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এই পুরাটা জুড়ে ক্রস সেকশন একই। পার্টিং লাইন থেকে চেঞ্জ হওয়া শুরু করছে, পার্টিং লাইন থেকে ড্রাফট হওয়া শুরু করছে। আচ্ছা, সো এখানে যেটা দেখি ডিরেকশন অফ পুল, এটা হচ্ছে আমরা ফেস 1 কে দেই, তার মানে এই ফেসটাকে আমরা চেঞ্জ করব। এটা কিন্তু নিউট্রাল প্লেনের পুরো অপোজিট। নিউট্রাল প্লেনে আমরা কি করছিলাম, যেই সারফেসটাকে আমরা নিউট্রাল রাখবো মানে আগের মতোই রাখবো, সেই সারফেসটাকে আমরা বলছিলাম সেটা হচ্ছে নিউট্রাল প্লেন। সো সেটা আগের মতোই ছিল। বাট এখানে ডিরেকশন অফ পুলে আমরা যেই সারফেসটা সিলেক্ট করে দিচ্ছি, যে এই সারফেসটা সিলেক্ট করে দিলাম, এটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সরি, এই যে এটা সিলেক্ট করে দিলাম, দেখো এটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিন্তু ওই কনসেপ্টের একটু অপোজিট। আচ্ছা, এবার আমি যদি চাই এটাকে ভিতরের দিকে চেঞ্জ না করে বাইরের দিকে করব, তাহলে যে ডিরেকশনটা চেঞ্জ করে দিব, ডিরেকশন চেঞ্জ করে দিলাম, এখন দেখো এই যে বাইরের দিকে ড্রাফট হয়ে গেছে। কি সুন্দর লাগে। জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ড্রাফট এই দুইটা হইলেই হবে, আর লাগবে না। তারপর হচ্ছে শেল। আচ্ছা, শেল মানে কি? এটা একটা সলিড অবজেক্ট, তো এটাকে আমি যদি একটা শেলে কনভার্ট করতে চাই, শেল মানে হচ্ছে আমি ধরো এই সারফেসের উপর নরমাল করে আমি এখানে একটা এরকম একটা ছোট, ধরো এরকম ছোট একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ছোট একটা রেক্ট্যাঙ্গেল এঁকে এবার আমি এক্সট্রুড কাট করলাম। ঠিক আছে, আমি পুরাটা কাট না করে আমি একটু মানে এরকম একটা কন্টেইনারের মতো ক্রিয়েট করলাম, পুরাটা কাট করি নাই। ঠিক আছে, সো আমি পুরাটা কাট করি নাই। এখন যেটা হয়েছে এটা হচ্ছে একটা শেল, এটাকে বলা হয় শেল। এই শেলের ছবি দেখেও এরকমই বোঝা যাচ্ছে, প্রত্যেকটা ছবি দেখে কিন্তু বোঝা যায় কি করতে যাচ্ছি আমরা। তো শেলের ছবি দেখেও কিন্তু এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। সেভাবে ম্যানুয়ালিও শেল করা যায়। আবার তুমি যদি চাও যে
এই শেল ফিচার দিয়ে শেল করবা সেটাও করা যায়। সো শেল জিনিসটা যেহেতু আমাদের প্রায় লাগে যখন আমরা ডিজাইন করি বা কিছু একটা বানাই, এরকম এরকম শেপের অবজেক্ট আমাদের প্রায় লাগে যেখানে এরকম শেল থাকে। সেই জন্য এটাকে একটা আলাদা ফিচার ওরা করে দিছে। So আমরা এরকম নর্মাল কাট এক্সট্রুড দিয়েও করতে পারবো, যেটা তোমরা মাত্র দেখলা, বাট এটা একটু লেন্দি প্রসেস, স্কেচ করা লাগে, তারপর আবার এরকম অনেক ঝামেলা করা লাগে। বাট আমরা চাইলে এই শেল ফিচারটা ইউজ করেও একই কাজ করতে পারি। আমি শেলে ক্লিক করলাম, করার পর বলতেছে যে কোন সারফেসটাকে সে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, সো এখানে বলতেছে কোন সারফেস, এই যে ফেসেস টু রিমুভ, আমি যখন হভার করতেছি দেখো মাউসের নিচে লেখা আসতেছে ফেসেস টু রিমুভ, তার মানে হচ্ছে কোন সারফেস বা কোন ফেসটাকে সে বাদ দিয়ে শেল করবে। আমরা যখন একটু আগে শেল করছিলাম তখন এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করছি, তারপর কাট এক্সট্রুড করছি, তো এই সারফেসটা কি বাদ হয়ে গেছে না? তো সিমিলার একটা প্রসেসে আমরা এখানে শেল করব, এখানে বলতেছে কোন সারফেসটাকে সে ওইভাবে বাদ দিয়ে দিবে। আমি ধরো দিয়ে দিলাম এই সারফেসটাকে সে বাদ দিয়ে দিবে। আচ্ছা, এখানে এই যে প্রিভিউ শো করা যায়, আমি প্রিভিউ শো করলাম, দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেল আউটওয়ার্ড, একটা হচ্ছে শেল ইনওয়ার্ড। প্রথমে আমরা শেল ইনওয়ার্ড দেখি। ফেস 1 কে আমরা বাদ দিয়ে দিব, প্রিভিউ দেখলাম, আর কতটুকু ডিসটেন্স রেখে বাদ দিব সেটা দিয়ে দিলাম 0.1 ইঞ্চ, একটু বাড়া দিলাম, ধরো 0.2 ইঞ্চ দিয়ে দিলাম। সো আগের মতোই সে, আমরা ম্যানুয়ালি যেভাবে করছিলাম একই কাজ সে করছে। সে হচ্ছে গিয়ে এই সারফেসটাকে বাদ দিয়ে দিচ্ছে এবং পুরো জিনিসটাকে একটা শেলে কনভার্ট করে ফেলছে। সো এটা কাট এক্সট্রুড দিয়েও করা যায় এবং রেজাল্ট একই, কোনো ডিফারেন্স নাই। যে সেটা একটা আলাদা ফিচার দিয়ে আমরা করলাম, আর ওইটা হচ্ছে ম্যানুয়ালি করা হয়েছিল। আচ্ছা, শেল ইনওয়ার্ড আর শেল আউটওয়ার্ড এর মধ্যে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে, ডিলিট করে দেই, এই যে, হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? না স্যার। আচ্ছা, শেল ইনওয়ার্ড আর আউটওয়ার্ড এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, তোমরা এই এরিয়াটা একটু খেয়াল রাখো, দেখো এটার সাইজটা একটু জাস্ট একটু মানে মাথায় নিয়ে নাও যে এটার সাইজটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই যে স্কোয়ারের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এই সাইজটা এরকম, এটা একটু জাস্ট মনে রাখো, মানে এটার এরিয়াটা যে এরকম একটু মনে রাখো। এখন আমি শেল ইনওয়ার্ট করি, আর সারফেস হচ্ছে এটা দেই। ঠিক আছে, এখন দেখো এই এরিয়া কিন্তু চেঞ্জ হয় নাই। সো সে শেল করে ভিতরে এরকম একটা হোল ক্রিয়েট করে ফেলছে, এটা হচ্ছে শেল ইনওয়ার্ড। এখন আমি যদি শেল আউটওয়ার্ড করি, শেল আউটওয়ার্ডটা দেখলে বুঝতে পারবা, যদি শেল আউটওয়ার্ড করি, যে শেল আউটওয়ার্ড যখনই আমি ক্লিক করব, দেখো সে অরিজিনাল যে আমাদের সলিড অবজেক্টটা ছিল সেটার বাইরে শেল করতেছে। ঠিক আছে, এখন কিন্তু ক্রস সেকশনাল এরিয়া বেড়ে গেছে, আর আমাদের যে অরিজিনাল সলিড অবজেক্ট ছিল পুরা অবজেক্টটা কিন্তু এখন আর নাই। বুঝতে পারছো? জি স্যার। এক্সট্রা হ্যাঁ, এক্সট্রা বাইরের দিকে হচ্ছে 0.2 ইঞ্চ করে ম্যাটেরিয়াল অ্যাড হয়েছে, এখানে যেটা ছিল সেটা চলে গেছে। দেখো আমি যে শেল ইনওয়ার্ড দিলাম, ভিতরে শেল হচ্ছে, এই যে ভিতরে শেল হচ্ছে, আর শেল আউটওয়ার্ড দিলাম, বাইরে শেল হচ্ছে, আর কিছু না, এইটুকুই ডিফারেন্স। জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে র্যাপ। র্যাপটা, আচ্ছা র্যাপ হচ্ছে খুবই নরমাল জিনিস। স্যার নিচে একটা অপশন ছিল, ওটা মাল্টি থিকনেস, মানে তুমি এখানে যেমন পুরাটাতে আমাদের 0.2 ইঞ্চ করে আমরা শেল করছিলাম, তুমি চাইলে একটা দিকে 0.1, একটা দিকে 0.2 এরকম করতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাল্টি থিকনেস ওখানে লেখাই আছে। আচ্ছা, এবার স্যার আমরা যখন আর কি আমাদের রেগুলার শেপ থাকবে না, ইরেগুলার শেপ, আমরা যে লফট করলাম আগের দিন, ওইটার মধ্যে কি স্যার শেল দিলেও ওইটা কিভাবে করবে? তোমার যদি খুব বেশি ইরেগুলার শেপ হয় তখন শেল অনেক সময় কাজ করবে না। বাট তোমার যদি ধরো সিলিন্ড্রিক্যাল শেপ হয়, বা আমি যেটা আঁকছি সেরকম হয়, বা কোনো রেগুলার জিওমেট্রি হয়, তখন তুমি শেল ইউজ করতে পারবা। মানে এগুলা সবগুলাই হচ্ছে গিয়ে তোমার মানে রেগুলার কিছু অবজেক্টের জন্য ফিচার। ঠিক আছে, এখন তুমি মানে খুব ইরেগুলার শেপে তো আমরা সাধারণত শেল করি না, এগুলো হচ্ছে শর্টকাট আর কি অনেকটা, যেগুলো সব জায়গায় ইউজ করা যায় না। এখন তুমি মনে করো স্প্লাইন দিয়ে অনেক কিছু করে একটা অবজেক্ট বানায়, বলতেছো শেল করতে, হয়তো সে পারবে না। ঠিক আছে,
আচ্ছা জি স্যার, যেমন স্যার আমরা আচ্ছা সুইফট কাট করছিলাম স্যার, যেখানে স্যার এখানে কি ওইটার ক্ষেত্রে যদি স্যার আমরা এখানে শেল দিতাম তাহলে কি হইতো স্যার? সুইফট কাট কোথায় করছিলাম? ধরেন হচ্ছে যে কোনো একটা ওই যে পাইপের মতো কোনো একটা কিছু যখন করছিলাম স্যার, না না, সেক্ষেত্রে তো আমরা সুইফট কাটের সুইফট কাট কাজ করছি। তো শেল দিয়ে করা যায় না। সুইফট কাট হচ্ছে গিয়ে আহ, মানে ওখানে একটা প্রোফাইল থাকে, একটা পাথ থাকে, জি আর স্যার। সেরকম জিনিস তুমি শেল দিয়ে করতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি। তারপর তুমি ট্রাই করে দেখো কোনটা করা যায় কোনটা করা যায় না। আবার এর মধ্যেও ব্যাপার স্যাপার আছে তোমার। তুমি ধরো মানে এই যে কি করা যায় আর কি করা যায় না, এটা ডিপেন্ড করতেছে তুমি কোন ভার্সন ইউজ করতেছো। জি স্যার, বুঝতে 2013 এ ধরো অনেক কিছু করা যায় না, কারণ এই সবগুলা জিনিস তো আসলে বেসিক্যালি ক্যালকুলেশন। সে ক্যালকুলেশন করে কতটুকু করতে পারে কতটুকু করতে পারে না। তো সে 13 এ যেটা পারে না সেটা অবভিয়াসলি 17 এ পারতেই পারে বা 18 এ পারতেই পারে, জি এরকম স্যার। আর কি। ঠিক আছে, বাট আমরা সাধারণত এইসব ফিচার কখনো বেশি ইরেগুলার জিওমেট্রির ক্ষেত্রে ইউজ করব না। জি স্যার। আচ্ছা, জি এবার স্যার, র্যাপ। বুঝতে পারছি। র্যাপের এরকম ওই যে আইকনটা দেখেই বোঝা যাচ্ছে, র্যাপের আইকনটা দেখেই বোঝা যাচ্ছে যে এই যে আইকন দেখেই বোঝা যাচ্ছে। তোমার ধরো প্লাস্টিকের যে বোতল দেখছো, পানির বোতল, সেই বোতল বা ধরো কোক পেপসির বোতল, এর পাশে একটা একটা কাগজের মতো একটা প্লাস্টিকের মতো জিনিস র্যাপ করা থাকে না? জি স্যার। তো এটাই হচ্ছে র্যাপ, আর কিছু না। এইটাই আমরা এখানে করবো। সেটার জন্য আমাদের এরকম একটা বোতল টাইপের জিনিস লাগবে। আমি টপ প্লেন নরমাল করে আমি জাস্ট নরমাল একটা ধরো এরকম একটা সার্কেল আঁকলাম। বাট সার্কেল এঁকে এটাকে বোতল বোতল মানে ধরো কোক পেপসির বোতলের পাশে মানে চারদিকে একটা কাগজ বা প্লাস্টিকের রিবনের মতো থাকে না, যেখানে লেখা থাকে হ্যাঁ, ধরো কফি না বা পেপসি বা জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। ওইটাকে যে আমরা মানে ওইটাকে যে সে র‍্যাপ করছে পুরা, মানে বোতলের আশেপাশে যে র‍্যাপ করে দিচ্ছে সেটাই হচ্ছে র‍্যাপ। নাম দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে আমরা সিমিলার একটা জিনিস করব। সো এটার জন্য আমাদের একটা এরকম একটা বোতল লাগবে। তো এটা ধরো আমাদের বোতল। এবার যেই জিনিসটাকে র‍্যাপ করব, তোমরা খেয়াল করে দেখো, ধরো এটা একটা পেপসির বোতল, এখানে পাশে ওইরকম প্লাস্টিকের একটা একটা রিবন দিয়ে পেপসি লেখা আছে। So, সেই লেখাটা বা সেই প্লাস্টিকটা এটা কি এটা যখন মানে এটা যখন ম্যানুফ্যাকচার করা হয়েছে তখন কি এরকম বাঁকা ছিল, নাকি সে একটা জাস্ট নর্মাল একটা কাগজের উপর প্রিন্ট করছে? তখন সোজা ছিল না এটা। তারপরে হ্যাঁ, সেটাকে মানে ম্যানুফ্যাকচার করার পর এর চারপাশে পেঁচায় দেওয়া হয়েছে। ম্যানুফ্যাকচার করানোর সময় তো এটা পেঁচানো অবস্থায় ছিল না, সেটা ছিল স্ট্রেইট একটা কাগজ, এর উপর প্রিন্ট করছে, প্রিন্ট করার পর এটাকে চারপাশে র‍্যাপ করে দিছে। সো ম্যানুফ্যাকচার করার সময় কিন্তু সেটা স্ট্রেইট ছিল, সেটা কিন্তু র‍্যাপড অবস্থায় ছিল না। ঠিক আছে, তো আমরা এখন ওইরকম একটা ধরো কাগজের মধ্যে ওইরকম একটা লিখা ডেভেলপ করব বা ম্যানুফ্যাকচার করব, যেটাকে আমরা এখানে র‍্যাপ করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে ধরো ফ্রন্ট প্লেন থেকে, যেটা হচ্ছে ফ্রন্ট প্লেন থেকে দূরে এই অবজেক্টের বাইরে একটা প্লেন নিব। ধরো এই যে যে কোনো ডিস্টেন্স দূরে নেওয়া যায়, সমস্যা নাই। ধরো 10 ইঞ্চ, মানে এর বাইরে হইতে হবে এরকম, এটা হচ্ছে মেইন কথা। একটা প্লেন নিলাম। এবার প্লেন 1 কে নরমাল করে এখানে একটা স্কেচ, ধরো কিছু একটা লিখবো, প্লেন 1 নরমাল করে আমি স্কেচ অপশনে গেলাম। এবার মাঝখানে একটা এরকম একটা সেন্টার লাইন ড্র করলাম। এবার সেন্টার লাইনের উপর আমি ধরো কিছু একটা লিখতে চাচ্ছি। ঠিক আছে, সো সেন্টার লাইনের উপর ধরো লিখলাম পেপসি। ফন্টটা একটু বড় করে দেই। আচ্ছা, একটু বড় করে দিই। আচ্ছা, আমি জাস্ট পেপসি লিখলাম, একটু ছোট ছোট লাগতেছে। এখন মোটামুটি ঠিক আছে। সো আমি জাস্ট একটা এরকম একটা সেন্টার লাইন নিয়ে এর উপরে জাস্ট পেপসি লিখলাম। সো এটা একটা জাস্ট নরমাল একটা স্কেচ। সো দেখো, আমি বোতল ম্যানুফ্যাকচার করলাম, আমি ধরো এর একটা একটা প্লেনের মধ্যে বা একটা কাগজের মধ্যে এরকম নরমালি পেপসি লিখলাম। এবার আমি কি করব, এই কাগজটা দিয়ে এটাকে মোড়ায় দিব বা র‍্যাপ করে দিব। বুঝতে পারছো? So, আমি একটা বোতল ক্রিয়েট করলাম, কাগজের মধ্যে এরকম পেপসি লিখলাম। এবার এই কাগজটা দিয়ে এটাকে র‍্যাপ করে দিব ও মোড়ায় দিব। সো আমি এটার জন্য র‍্যাপ অপশনে যাই। আচ্ছা, এই স্কেচটা সিলেক্ট করে
র‍্যাপ অপশনে গেলাম। এবার বলতেছে যে কোন সারফেসে, আমি আবার দেখাচ্ছি, এই যে স্কেচটা সিলেক্ট করে, স্কেচ এটা কি তো আমি র‍্যাপ করব, সো এই স্কেচটা সিলেক্ট করে র‍্যাপ অপশনে গেলাম। তো এবার বলতেছে সে কোন সারফেসের উপর র‍্যাপ করবে, অবভিয়াসলি এই সারফেস। তো আমরা এই সারফেসটাকে এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এমবস, একটা হচ্ছে ডিবস, একটা হচ্ছে স্ক্রাইব। প্রথমে এমবস দেখি। এমবস করা মানে হচ্ছে, দেখলেই বুঝবা, এই যে এটা হচ্ছে এমবস। সো এই লেখাটা এখানে ফার্স্ট অফ অল র‍্যাপ হইছে। র‍্যাপ হওয়ার পর সেটা একটু বাইরের দিকে, মানে পুরো লেখাটা একটু বাইরের দিকে বের হয়ে আসছে, এবং কতটুকু বের হয়েছে সেটাও এখানে দেওয়া যায়। এটা হচ্ছে 0.2 ইঞ্চ বের হয়েছে। সো আমি এটাকে 0.1 যদি করে দেই, 0.1 ইঞ্চ যদি করে দেই, এই যে এখন এরকম হয়ে এমবস হয়ে গেছে। এটাকে বলা হয় এমবস, মানে বাইরের দিকে ম্যাটেরিয়াল জেনারেট হয়ে একটা মানে কিছু আসা, এটাকে বলা হয় এমবস। সো ডিবস হচ্ছে এক্স্যাক্টলি অপোজিটটা। আমি যদি ডিবস দেই তাহলে হচ্ছে জাস্ট মানে ভিতরে এরকম হোল হয়ে যাবে, বাইরে কিছু থাকবে না, এরকম এরকম হোলের মতো জেনারেট হয়ে পেপসি লেখাটা চলে আসবে। সেটা হচ্ছে ডিবস। আর স্ক্রাইব হচ্ছে কিছুই না, কোনো হোলও জেনারেট হবে না, কিছু ম্যাটেরিয়ালও ক্রিয়েট হবে না, জাস্ট সে মানে লিখে দিবে আর কিছু না। সেটা হচ্ছে স্ক্রাইব করা। এই জন্য এখানে কোনো দেখো এমবস